ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী, করলো হাতিম প্রমাণ, তার নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। আরে আমার ভাইকে সাপে কামড়িয়ে নিয়েছে। আরে কিছু হবে না ওর। হায় রে, আমি সেই সব কাজ করিনি যে আজ কাজে আসতো। আল্লাহ! হতে পারে কি আপনার এই অবস্থাটা আমার আর অন্যদের জন্য কোনো শিক্ষা হোক? তুমি ঠিক বলছো যুবক। আমার জীবন আর তার ফলাফল অন্যের জন্য শিক্ষার বিষয় হবে। বুঝেছো? বুঝে গেছি, সব বুঝেছি। আল্লাহর নাম নিয়ে বলছি, এই হাভেলি কি আমি এই মহল্লার আশেপাশেও আসবো না। আমার খুদা, আমার বাবাকে নিজের কাছে শিগগিরই ডেকে না। তুই বলছিলি যে আমার বাবা কবরে একটা পা দিয়ে বসে আছে। আরে সালাম আলাইকুম। তুই অনেক বোকা বানিয়ে নিয়েছিস। আপনার বাড়িটা কোন শহরে? শহরের নাম তাউদ। মানে কি তোমরা সত্যি লুটপাট করো? দেখলে, তোমার আব্বা হুজুরের ওপর থেকে সব কষ্ট সরে গেছে। আল্লাহু আকবার। কি চায় ওরা শাহজাদার থেকে? আসলে এটা কি ধাঁধা? এই ধাঁধার উত্তর খুঁজতে বেরিয়ে পড়েছে শাহজাদা। দাঁড়াও শাহজাদা, দাঁড়াও শাহজাদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা, আমার ছেলেকে বাঁচিয়ে নাও বাবা, ও আত্মহত্যা করতে যাচ্ছে। ওকে বাঁচিয়ে নাও বাবা, বাঁচিয়ে নাও। খোদা হাফেজ নাহিদ, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। খোদা হাফেজ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আত্মহত্যা একটা গুনাহ। না বলছি আমি, না আমি বাঁচতে চাই না, ছেড়ে দাও। আমি মরে যেতে চাই, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। আমি এইটা তো জানি না যুবক, কি তোমার উপরে এত কি কষ্ট, কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো, কে যে খোদার উপরে আর ভরসা রাখে না সেই আত্মহত্যা করে। আর খোদার উপরে ভরসা না রাখা নিজের মধ্যেই একটা অনেক বড় অপরাধ। তাই জন্যই তো আত্মহত্যা হারাম বলা হয়েছে। ওই সব তো ঠিক আছে গো, কিন্তু আমি কিচ্ছুই বুঝতে পারছি না যে কি করব। যার জন্য বাঁচার কোনো রাস্তাই নেই, সে মরতে না চাইলে আর কি চাইবে? বাবা, বাবা, আমরা তোমার জন্যই তো বেঁচে আছি এখানে। বাবা, আমার বাচ্চা। বাবা, যদি তোর কিছু হয়ে যায় তুই ভাব, আমরা কি করে বাঁচবো? আমাদের কি হবে? আমাদের কি হবে? যেইভাবে মা বাবারা বাচ্চাদের জন্য বেঁচে থাকে, সেরকমই বাচ্চাদেরও মা বাবার জন্য বেঁচে থাকতে হয়। তুমি তো মরে যাবে, কিন্তু এটা ভেবেছো তোমার মরে যাওয়ার পর তোমার এই বুড়ো মা বাবার কি হবে?
কি এই জন্যই ছোটবেলা তোমায় হাত ধরে হাঁটা শিখিয়েছিল? কি যখন এদের হাত ধরার দরকার হবে তুমি এদের ছেড়ে চলে যাবে? কি এই জন্যই তোমার চোখের জল মুছেছিল? কি যখন এদের চোখের জল পোছার সময় হবে তুমি এদেরকে ছেড়ে চলে যাবে? না বন্ধু, না। ওটা মানুষ নয় যে শুধু নিজের জন্য বেঁচে থাকে। মানুষ তো খোদার বানানো ওই জিনিসটা যে মানবতার বলিদানের জলজন্ত উদাহরণ। বেঁচে থাকার ইচ্ছে শেষ হয়ে যাওয়ার পরেও ও অন্যদের জন্য বেঁচে থাকে। নিজের জন্য না বাঁচলেও নিজের বুড়ো মা বাবার জন্য বেঁচে থাকো। বাবা, তোমায় অনেক অনেক ধন্যবাদ জানাই। তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছো। খোদা যেন তোমায় সব সময় খুশিতে রাখে। আমার মনে হয় তোমার ছেলের ওপরে অনেক বড় দুঃখ এসেছে, তাই জন্য তো ওই আত্মহত্যার মতন ভুল সিদ্ধান্ত নিয়েছে। এরকম বলো না বাবা, এটা এক ভয়ঙ্কর দুঃখ, যে হলো খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর দুঃখ? হ্যাঁ বন্ধু, ও একটা শয়তানি, শুধু যার জন্য আমার জীবনের সুখে দুঃখের পাহাড় ভেঙে পড়েছে। আমার নাহিদ চিরকালের জন্য আমার থেকে দূরে হয়ে যাবে। আমাকে পুরো কথাটা বলো বন্ধু, হতে পারে আমি তোমার কোনো সাহায্য করতে পারি। ব্যাপার শুধু এটাই বন্ধু যে আমার মা বাবা আমার বিয়ে সুবেদারের মেয়ের সাথে ঠিক করে দিয়েছিল। আমরা দুজন দুজনকে ভালোবাসতে লেগেছি, আমাদের মনের ভেতরে দুজনের জন্য জায়গা বানিয়ে ফেলেছিলাম। ঈদের পর আমাদের বিয়ে ঠিক হয়েছিল। আমাদের দিন রাত বিয়ের পর এক হয়ে যাওয়ার খুশিতে কাটাতে লাগলাম। কিন্তু একদিন হলো যে হালুকা, হালুকা, সুবেদার বাবু, হালুকা, সুবেদার বাবু, সুবেদার বাবু, দরজা খুলুন, দেখুন, সুবেদার বাবু, সুবেদার বাবু, দেখুন, দেখুন এটা কি হচ্ছে। আরে এই শয়তানকে শেষ করে দাও এক্ষুনি। দড়ি নিয়ে এসো। না বাবা, আমরা তোমাকে ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে, ছাড়ো আমাকে। একে একেবারে শেষ করে দাও তোমরা। এই শয়তানকে শেষ করে দাও। বাবা যাস না। হ্যাঁ, শেহজাদ, শেহজাদ, তুমি ভেতরে যাও। মা, আমি তোমাকে বলছি তুমি ভেতরে যাও। দাঁড়াও। এখানে তুমি কি করছো? কি তুমি আসলে কে? আমি হচ্ছি হালুকা। কি চাই তোমার? আমার খিদে পেয়েছে। সঙ্গীরা, এর জন্য খাবার নিয়ে এসো। না, আমি খাই না। আমার রক্ত চাই, জওয়ান মেয়েদের রক্ত। তো চাই? হ্যাঁ। কি বলছো শয়তান? আমি তোকে খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো আমি। খবরদার শয়তান, মেয়েটাকে ছেড়ে দে।
সবাই মন দিয়ে শুনে নাও, আমি প্রত্যেক মাসের এই তারিখেই এরকমই একটা জওয়ান মেয়েকে নিয়ে গিয়ে ওর রক্ত খেয়ে ফেলবো। হালুকা! তারপর এলাকায় হালুকার ভয় ছড়িয়ে পড়ল। যারা শেষ হয়ে গেছে তারা শেষ, কিন্তু যারা বেঁচে ছিল তারা হালুকার ভয়ে পড়ে গেছিল। কেন কি ও আসবে, আবার আসবে, আতঙ্ক ছড়াবে, আর জানি না কার কার জওয়ান মেয়েকে তুলে নিয়ে চলে যাবে। যেমন যেমন হালুকার আসার দিনগুলো এগিয়ে আসলো, সুবেদার সাহেবের চিন্তাটা বেড়ে উঠল। শুনুন, খাবার বেড়ে দিয়েছি। বেগম, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। কিন্তু আপনি তো সকাল থেকে কিছুই খাননি। যে এটা ভেবে সব সময় দুঃখ করছে যে ওই শয়তান যে কোনো সময় এখানে আসতে পারে, সে কি করে কিছু খেতে পারে বলো? কিন্তু খাবার খাওয়া ছেড়ে দিলে সমস্যার সমাধান তো হবে না। যদি এই বজ্জাত চলেও আসে, যেটা সবার সাথে হবে সেটা আমাদের সাথেও হবে। সেসব তো ঠিক আছে, কিন্তু সুবেদার সাহেব, বেগম দেখো না কে এলো দরজায়। সালাম। সালাম। সুবেদার বাবু বাড়িতে আছেন? হ্যাঁ। আবিদ ভাই, কি হয়েছে? আর এত রাতে আপনারা সবাই এখানে কেন এলেন? যেরম যেরম করে ওই শয়তানের আসার দিনটা কাছে আসছে, আমাদের সবার ঘুম হারিয়ে গেছে। গতবারের আঘাতটা এখনো সেরে ওঠেনি। খোদা জানে এবার কি অনিষ্টটা হবে। আমি আপনাদের সবার সামনে লজ্জা প্রকাশ করছি। আমি হলাম এই এলাকার সুবেদার, তা সত্ত্বেও আমি আপনাদের রক্ষা করতে পারছি না। আমি তো বুঝতে পারছি না এই শয়তানের হাত থেকে কি করে রেহাই পাবো। তাহলে আমরা এটা কি ভেবে নেব কি আমাদের গলার উপর তলোয়ার চিরকাল এরকমই থাকবে? তবে এই নরসংহারের কোনো না কোনো উপায় তো থাকবে সুবেদার সাহেব। আরে ওই শয়তানটা হলো হালুকা বাবা, হালুকা। আমি এক সময় একটা বইতে পড়েছিলাম যে মৃত্যু ওর সামনে ভয় পায় গো, ভয় পায়। আর ও যখন কোনোভাবেই মরবে না, ওকে আমরা কি করে মারতে পারি বলো তোমরা? কিন্তু এই হত্যাকাণ্ড থেকে বাঁচার কোনো না কোনো উপায় তো হবেই সুবেদার বাবু। রাস্তা আছে আবিদ ভাই, রাস্তা আছে, কিন্তু সেই জন্য শুভের সব মা বাপকে নিজের মনটাকে পাথরের আর নিজেকে একেবারে মজবুত করতে হবে। আমরা আপনার কথার মানেটা বুঝলাম না। ওই শয়তানটা প্রত্যেক মাসে একজন কুমারী মেয়েকে উঠিয়ে নেওয়ার জন্যই তো এইসব করছে, তাই না? আমরা নিজেই যদি ওর কাছে একটা মেয়ে প্রত্যেক মাসে পাঠিয়ে দিই তাহলে? কি আমরা সামনে দিয়ে ওকে মেয়ে দিয়ে দেবো? কিন্তু এটা কি করে হতে পারে? আরে এই শয়তানের হাত থেকে বাঁচার জন্য তো শুধুমাত্র একটাই রাস্তা আছে, না হলে প্রত্যেক মাসে ওর সঙ্গে মোকাবেলা করব, আর প্রত্যেক লড়াইয়ে আমাদের কেউ না কেউ নিশ্চয়ই মারা যাবে ওর সামনে, তাই না? আর তা সত্ত্বেও ও কারণ না কারণ মেয়েকে তুলে নিয়ে যাবে। সেই জন্য প্রত্যেক মাসে একজন মা বাবাকে এই কুরবানি তো দিতেই হবে। আপনার কথাটা তো ঠিক, কিন্তু কোনো মা বাবা নিজের মেয়েকে কিভাবে এই করে মৃত্যুর মুখে ঠেলে দিতে কিন্তু পারবে? কে নিজের মেয়েকে হালুকাকে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে? আমরা দেব না, আমরা দেব না, আমরা দেব না। কাজটা শুরু আমি করব। হ্যাঁ সাথীরা, আমি করব। আপনি নিজের মেয়েকে দিয়ে দেবেন? হ্যাঁ, এই এলাকাকে রক্ষা করার জন্য সবার আগে এই পদক্ষেপ আমি নেব, বুঝতে পারলে? আপনি সজ্ঞানী তো আছেন? আমি যা কিছু বলছি সজ্ঞানেই বলছি। না, আমি এটা কখনোই হতে দেব না। আমি আমার মেয়েকে ওই বজ্জাতের সামনে কখনোই যেতে দেব না। বেগম, তুমি আমার সব সিদ্ধান্তে নাক গলিও না, বুঝতে পারলে? কি সিদ্ধান্ত আপনার! এই দিনের জন্যই কি আমি ওকে পালন পোষণ করে বড় করেছি, যে আমি নিজের হাত দিয়ে ওকে মৃত্যুর মুখে ঠেলে দেব? এই রাজ্যে কি শুধু আমার মেয়ে বেঁচে ছিল এই ত্যাগের জন্য? বাকি সব মেয়েরা কি মরে গেছে নাকি? না, আমি এরকম কখনোই হতে দেব না। এইবার ওই বজ্জাত এলে আমি আমার মেয়েকে একটা কোথাও লুকিয়ে দেব, তারপর দেখব
কি করে নিয়ে যায় ওকে? হ্যাঁ হ্যাঁ, নিজের মেয়েকে তুমি লুকিয়ে দাও সিন্ধুকের মধ্যে, আর আমি সারা জীবন এই লোকেদের সামনে মাথা হেড করে চলবো, তাই তো? আর যখন সবাই বলবে যে সুবেদার নিজেই করতে পারলো না আর আমাদের মরে যাওয়ার জন্য ছেড়ে দিয়ে গেল, আর আমি আমার মাথা নিচু করে নেবো, তুমি তো এটাই চাও, তাই না? এটাও তো চাইতে পারি যে আমি আমার মেয়েকে বলির বাঁকা হতে দেব না। বেগম! মারুন, মারুন আমাকে, কিন্তু আমার মেয়ের উপরে দয়া করুন, নাহলে খোদার কসম আপনাকে আমি কখনো ক্ষমা করব না। আমি জান মা, মা তুই শুনলি এরা সবাই কি বলছে? মৃত্যু সদাগরের সাথে তোর বোঝাপড়া করছে, কিন্তু তুই চিন্তা করিস না, আমার বেঁচে থাকতে আমি এরম হতে দেব না, এরম কখনো হতে দেব না। আমি জানি আপনি আমার আম্মি, আপনি আমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, এই জন্য আপনার বেঁচে থাকতে এটা কখনোই হবে না। এই জন্য এই নিন, এটা কি? শেষ করে দাও নিজেকে, মেরে ফেলো এটা দিয়ে নিজেকে। কি? হ্যাঁ, কারণ তুমি বেঁচে থাকতে আমি আমার আব্বুর সম্মানের জন্য কুরবানি দিতে পারবো না, কিন্তু আমি এই রাজ্যের মঙ্গলের জন্য আমি কুরবান হতে রাজি আছি। তুই এসব কি বলছিস মা? আমি যা কিছু বলছি সব ঠিক বলছি। এই নাও, শেষ করে দাও নিজেকে। হ্যাঁ, আমি নিজেই নিজেকে শেষ করে দেব, কিন্তু দাঁড়া, তার আগে এই ছুরি দিয়ে আব্বুর মাথা কেটে দাও, কারণ এই মাথা কাটতে তো পারে কিন্তু লজ্জায় ঝুঁকে যেতে পারে না। আমার চোখ বের করে দাও, এই চোখে দুঃখের জল আসতে পারে কিন্তু আব্বুর দিকে তাকিয়ে যারা হাসছে তাদের দেখতে পাবো না। তুমি মা, কিন্তু একজন মায়ের মনে সন্তানের জন্য যত ভালোবাসা থাকে এই পৃথিবীর হাজার প্রেমের থেকেও বড় হয়, কিন্তু এই ভালোবাসার থেকেও পৃথিবীতে আরেকটা বড় আছে, আর সেটা হলো কর্তব্য, যেটা হযরত ইব্রাহিমকে খোদা হুকুম দিয়েছিল। তো উনি নিজের কর্তব্য মনে করে নিজের ছেলে ইসমাইলকে কুরবান করতেও রাজি হয়ে যান। আর তারপর যখন হযরত ইসমাইল নিজের বাবার হুকুম শুনে, তো ও নিজের কর্তব্য মনে করে কুরবান হতে রাজি হয়ে গেল। তাহলে কি আমি আমার বাবার হুকুমকে কর্তব্য মনে করে কুরবান হতে পারি না? বলুন আম্মি জান, তাহলে কি আমি আমার কর্তব্য পালন করতে পারি না? ওই সব তো ঠিক আছে, কিন্তু আমি এটা কখনোই চাইবো না। কোনো মা এটা কখনো চায় না, কোনো মা চাইতে পারে না। মা, মা হযরত ইসমাইল তো একজন ছেলে ছিল, কিন্তু আজ তুই প্রমাণ করে দিলি একটা মেয়ে একটা ছেলের থেকে কোনো অংশে কম নয়। আব্বু জান, মা, কে? আমি আছি নাহিদ। এই সময় এখানে আর এইভাবে আমার ঘরে? নাহিদ, আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু তুমি বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছো। বাধ্য হয়ে আমায় এখানে আসতে হলো। আমি তোমার সাথে অনেক দরকারি কথা বলতে চাই নাহিদ। এই সময় তুমি যেই কথা বলতে চাও সেটা তো সকালেও বলতে পারো। না নাহিদ, না, কালকে সূর্য আমাদের জন্য একটা ভয়ানক দিন হবে, সেই জন্য আমি তোমাকে বলতে এসেছি কি আজকের রাত্রিরে আমরা একটু ঠিক করে কাটিয়ে নি নাহিদ। আমি তোমার কথা বুঝতে পারছি না। নাহিদ, কাল সবার সামনে ওই জানোয়ারের সামনে তোমাকে খাবার মতন সাজিয়ে ওকে দিয়ে দেওয়া হবে, আর ওই জানোয়ার তোমার রক্ত দিয়ে নিজের খিদে মেটাবে। আমি জানি, আমি এই সব খুব ভালো করে জানি, এই জন্য আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেকে ওই বজ্জাতের হাতে দিয়ে দেব। হ্যাঁ, আমি ঠিক করেই জানি, আমি খুব ভালো করে জানি কি তুমি এই রাস্তাটা চুনে নেওয়ার জন্য কেন বাধ্য হয়েছো, কিন্তু মন দিয়ে তুমি কোনোদিন চাইবে না তুমি যে আমাদের ভালোবাসাকেও খেয়ে ফেলুক। কিছু সিদ্ধান্ত না চাইলেও করতে হয়। হ্যাঁ, ইচ্ছা বিরুদ্ধেও সিদ্ধান্ত নিতে হয়। এটাই বলতে এসেছি আমি তোমাকে যে তুমি নিজের সিদ্ধান্ত পাল্টে দাও। কি? হ্যাঁ, তুমি ওই জানোয়ারের খাবার হতে প্রতিবাদ করে দাও। আর আমার আব্বু জান? আমি জানি না, শুধু তুমি বলে দাও যে তুমি কুরবানি দেবে না। না, এটা কখনো সম্ভব হবে না। আমি আমার আব্বুর মাথা লজ্জায় নিচু হতে দেখতে পারি না। তাহলে একটা কাজ করো, আমার সাথে তুমি পালিয়ে চলো, যেখানে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। কি বললে? পালিয়ে যাব?
নিজের আব্বুর সম্মান জলাঞ্জলি দিয়ে তোমার সাথে পালিয়ে যাব? হ্যাঁ, পালিয়ে চলো। এর আগে সূর্যটা উঠে পড়ুক। রাত্রির অন্ধকারের সাহারা নিয়ে এখান থেকে পালিয়ে চলো। খুব, বহুত খুব। আর যখন কালকে ওই বজ্জাত আসবে আর আমাকে পাবে না, তখন? সেটা নিয়ে আমরা এত কেন ভাববো? তুমি তো বেঁচে যাবে না? হ্যাঁ, আমি তো বেঁচে যাব, কিন্তু সকালে যখন সবাই জানতে পারবে যে সুবেদারের মেয়ে নিজের হবু বরের সাথে পালিয়ে গেছে, তখন আমার আব্বুর মাথা গর্বে কত উঁচু হয়ে যাবে। উনি খুশিতে ছাতি চওড়া করে বলবেন, দেখো আমাদের মেয়ে কি বাহাদুরির কাজ করেছে, কি জোরদার চড় মেরেছে আমার গালে। লজ্জা শুধু একটা নয়, অনেক অনেক দাগ লাগিয়েছে আমার চেহারায়। আসো আর থুতু ফেলো আমার মুখে, যাতে কিছু তো দাগ পরিষ্কার হয়, কিছু আঘাত তো শুকুক। তুমি শুধু নিজের বাবার সম্মানের ব্যাপারে ভাবছো, আমার ভালোবাসার তোমার কোনো চিন্তা নেই? ভালোবাসা পাওয়ার নয় শেহজাদা, দেয়ার নাম। যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো, তাহলে খোদার নামে আমার পরিকল্পনাকে দুর্বল করো না। মেয়ে তো বাবা মার ঘরে সম্মান হয়। এই জন্য আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু নিজের আব্বুর সম্মানের দাগ আমি কখনো সহ্য করব না। আমি ওনার সম্মানের জন্য নিজেকে কুরবান করে দেব, এটাই আমার সিদ্ধান্ত। তাহলে ঠিক আছে, আমার কথাও শুনে নাও। তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। আমাদের ভালোবাসাকে কোনো জানোয়ারের হাতে দেওয়ার আগেই আমি মরে যাব। শেহজাদ, খুদা হাফেজ। শেহজাদ, শেহজাদ। নাহিদের কাছ থেকে ফেরার পর সারা রাত আমি এটার ব্যাপারেই ভাবছিলাম যে আমি কোনো একটা উপায় পেয়ে যেতাম যেটার থেকে আমি হালুকাকে শেষ করে ফেলতাম, কিন্তু না, আমি এরকম কোনো উপায় পাইনি। মজবুর হয়ে আমি আত্মহত্যা করার চেষ্টা করলাম। আমি নিজের চোখের সামনে নাহিদকে মরতে আমি দেখতে কোনো মতেই পারতাম না, দেখতে পারতাম না। খোদার দয়ার থেকে দুঃখিত হয়েও না বন্ধু। যদি খোদা চায় তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি হালুকার ব্যাপারে অনেক কিছু শুনেছি, আর আমি এটাও জানি কি ও কিভাবে মরতে পারে। কি বললে? এমন কি জিনিস যেটার থেকে হালুকা মারা যেতে পারে? ও আজকে সন্ধ্যাবেলা আসবে। চিন্তা করো না বন্ধু, যদি খোদা চায় তাহলে আজকে হালুকা নিশ্চয়ই মারা যাবে। আসো আমার সাথে। দেখ মা, আমি এই গয়না তোর বিয়ের জন্য কত আশা করে বানিয়েছিলাম, কিন্তু এখন আমি জান বিয়ের অর্থ হয় খুশি। আর এ থেকে কি বড় খুশি হতে পারে যে আমি আমার আব্বুর সম্মানের জন্য কুরবান হচ্ছি। দাও, পরাও আমাকে এই গয়নাগুলো। না, থেমে কেন গেলে আমি? আমার মেয়ে, আমার বাচ্চা, আমার সোনা। আমি জান, তুমি কি করছো? এটা আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা হবে না। আমার ফুলের মতো বাচ্চা তো আদরে মানুষ করেছে, আমি কি করব? আমি কি করব? এইসব কি হচ্ছে? আরে কেউ আছে? কেউ আছে? আমি কেউ আছে? কেউ কি আছে? এই
আছে যে এই মায়ের ডাক শুনবে? কেউ আছে? কেউ কি আছে? আমার মেয়ে বসে আছে, ও লাল কাপড় পরেছে, ওর হাতে মেহেন্দি হয়েছে। আরে রাজ্যবাসীরা, আপনারা চুপ কেন আছেন? ঢোল বাজান, সানাই বাজিয়ে ওই বউকে ওই বজ্জাতের কাছে নিয়ে যান, যাতে ও রক্ত চুষে খায়। আরে ওই নিরীহ মেয়ের ব্যাপারে কেউ ভাবলো না, সবাই শুধু নিজের স্বার্থ দেখছে। হায়, যান, এক এক করে যান, যান, ওঠা ওর কবর, যান, কবর তৈরি আছে, যান, কবর তৈরি আছে, কবর তৈরি বেগম, আছে, বেগম, কবর তৈরি এটা তুমি কি আছে। বলছো? কি বলছো কি? আমি আমি শোনো, এনাকে ভেতরে নিয়ে যাও, একটু জল খাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে। চিন্তা করার কোনো কারণ নেই, দুর্বল তো, তাই একটু মাথা ঘুরে গেছে, ঠিক হয়ে যাবে। সুবেদার সাহেব, নাহিদের আম্মির অবস্থা আমি সহ্য করতে পারছি না। হালুকার মেয়ে চাই না। আমি এইখানকার অনেক বয়স্ক মানুষ, সেই জন্য আমি চাইছি যে আমি নিজের খানদানের মেয়েকে পেশ করি। আপনি আমার মেয়েকে পেশ করে দিন। আরে বাহ, আমি এই রাজ্যের জমির আনাজ খেয়েছি, আমি আমার মেয়ে দেব না? আমার মেয়েটাকে নিয়ে নাও। আমার মেয়েটাকে নিয়ে নাও। আমার মেয়েও আছে, আমার মেয়ে নিয়ে নাও। আমার মেয়েও আছে, আমার মেয়েকে নিয়ে নাও। চুপ করুন আপনারা সবাই, চুপ করুন, ব্যাস। আমি আপনাদের ভাবনাকে বুঝতে পারছি, আর আমার গর্ব হয় আপনাদের ওপর। আপনারা পুরুষের মতো কথা বললেন, কিন্তু যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা আর বদলানো যাবে না। আজকে ওই বলি গাথাতে শুধুমাত্র আমার মেয়ের নাম লেখা হবে। খুব ভালো সুবেদার বাবু, খুব ভালো। তুমি অবশ্যই এই সবাইদের মধ্যে সেরা পুরুষ। আপনি মানবতা আর কোরবানির যা উদাহরণ দিয়েছেন, ওটা সব রাজাদের জন্য একটা শিক্ষা, যে শান্তির সময় তো খুব মজা করে, কিন্তু যখন দুঃখের সময় আসে তখন নিজে লুকিয়ে প্রজাদের আগে করে দেয়। এটা হলো তোমার বড় মনের মানসিকতা। আমি তো শুধু আমার কর্তব্য পালন করছি, কিন্তু আমি কি এটা জানতে পারি যে তুমি আসলে কে আর কোথা থেকে এসেছো? আগে সুবেদার সাহেব, ইন্নি আল্লাহর ওই একটা অবতার, যেনার কাছে হালুকার শেষ করার উপায় রয়েছে। আর ইনি কোনো মুসাফির না, আল্লাহ নিজেই এনাকে এখানে পাঠিয়েছেন। আমি কোনো ফেরেশতা নই, আমি আপনাদের মতনই একটা সাধারণ মানুষ। এনার কাছে হালুকাকে শেষ করার উপায় আছে সুবেদার সাহেব। কি? হালুকা মারা যেতে পারে? কি ওই শয়তানটা শেষ হতে পারে? কিন্তু আমি যে বইতে পড়েছি যে মৃত্যু পর্যন্ত ওর সামনে যেতে একেবারে ভয় পায়। না সুবেদার বাবু, না। এই পৃথিবীতে কোনো জ্যান্ত জিনিস মৃত্যুর থেকে বাঁচতে পারে না। যে এই পৃথিবীতে এসেছে, ওকে এক না একদিন তো যেতেই হবে। হালুকাকেও মরতে হবে, কিন্তু এর জন্য আমাদের একটা উপায় করতে হবে। এই দুঃখকে আমরা সরানোর জন্য যা কিছু তাই করতে পারি। তাহলে ঠিক আছে, যেরকম আমি বলছি ওরকম আমাকে করতে দিন। এর কি ভরসা কি হালুকা আপনার উপায় মারা যেতে পারে? যদি হালুকা না মারা যায় তাহলে ও সবাইকে মেরে ফেলবে। না না, আমরা কোনো খাতরা নিতে চাই না। আমরা করব না। ঠিক আছে, তাহলে ভেবে নাও। আজকে তো এই রাজ্যটা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কাল যখন ও এই রাজ্যের সব মেয়েদের মেরে ফেলবে, তখন ও অন্য রাজ্যের দিকে এগিয়ে যাবে, আর তারপরে তৃতীয় রাজ্যের দিকে। এইভাবে মৃত্যুর এই খেলাটা সব সময়ের জন্য শুরু হয়ে যাবে। আর এই সব ধ্বংসর কারণ হবে আপনারা, আর শুধু আপনারা। আপনারা নিজেদের প্রাণটা তো বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু অন্যদের জীবনের বিষয়ে কোনো চিন্তা করেন। আর সময়ও ওই রাজ্যটাকে ভীতুদের রাজ্য বলে মনে রাখবে। আরে তুমি এবার চুপ করো, চুপ করো। তুমি আয়না দেখিয়ে আমাদের আর লজ্জায় ফেলো না। তুমি যেটা চাইবে তাই হবে। ঠিক আছে, তাহলে আমায় হালুকাকে মারার জন্য ওই সব জিনিস এনে দাও যেটা আমার দরকারি। ইনশাআল্লাহ আজ রাতেই আমি ওকে মেরে ফেলবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পালাও, 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 ও তাড়াতাড়ি পালাও, হালুকা চলে এসেছে। পালাও, পালাও, ওঠো, পালাও, হালুকা চলে এসেছে। হালুকা
হালুকা। আব্বু, না, খুব সুন্দর আছে। আমি আমি তোর রক্ত খেয়ে ফেলবো। হালুকা, তুমি এই মেয়েটাকে ধরতে পারবে না। কেন হাত লাগাতে পারবো না? এই জন্য কি এর আগে তোমাকে মোকাবিলা করতে হবে। লড়াই কার সাথে? তোর সাথে। তুই মুরগির বাচ্চা, আমার সাথে মোকাবিলা করবি? আমার সাথে নয় হালুকা, হালুকার সাথে। হালুকা, আমি তোকে জ্যান্ত ছাড়বো না। দাঁড়া, এই দেখ। মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। এইটাও দেখ হালুকা, এইটাও দেখ। এই দেখ হালুকা, খেয়াল করে দেখ। এইটাও দেখ হালুকা, তাহলে এইটাও দেখ। না, এইটাও দেখ। মেরে ফেলবো, মেরে ফেলবো। এইটাও দেখ। না, সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। তাহলে এরা সবাই মিলে তোকে শেষ করে ফেলবে, মেরে ফেলবে তোকে। না, আমাকে কেউ মারতে পারে না। আমি এই দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষ। আমি এই মেয়েটাকেও মেরে ফেলবো। এত অহংকার করিস না হালুকা, কেন কি খোদা ও অহংকারীর মাথাটা সব সময় নিচে করে দেয়। না, না, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, মেরে ফেলবো আমি। Yeah! 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 তুমি মানুষ নও, তুমি ফারিস্তে, ফারিস্তে। হালুকা, তুমি যাকে মেরে দিতে চাইছিলে ওটা তোমার নিজের ছায়া ছিল। আমি তোমাকে বলেছিলাম না কে খোদা অহংকারীর মাথাটা সব সময় নত করে দেয়। আব্বু, আব্বু, আব্বু জান, হালুকা মারা গেছে। আব্বু জান, আমার বাচ্চা, খোদাকে লাখ লাখ ধন্যবাদ যে তুই বেঁচে গেছিস। আমরা তো মানতেই পারছি না যে হালুকা মারা গেছে। তুমি তো ওকে মেরে ফেলেছো। মারা আর বাঁচানো তো শুধুই খোদার হাতে। খোদাকে লাখ লাখ ধন্যবাদ। তুমি মানুষ নও, তুমি ফারিস্তে। তুমি শুধু আমার মেয়েকেই নও,
এই পুরো রাজ্যকে ধ্বংস হতে বাঁচিয়েছো। আমরা তোমার এই উপকার কখনো ভুলবো না বাবা। কাউ সাহায্য করা কোনো দয়া করা হয় না, কেন কি খোদা এই পৃথিবীতে মানুষকে মানুষের সাহায্য করার জন্যই বানিয়েছে। এ ভালো মনের মানুষ, আমরা তো তোমার নাম পর্যন্ত জিজ্ঞেস করি। আমি হাতিম বিন তাই। হাতিম তাই? হাতিম তাই মানে তুমি শেহজাদে ইয়ামান? হ্যাঁ, আমরা আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি শাহজাদা, কিন্তু আজকে দেখেও নিলাম। সত্যি আপনার ব্যাপারে যা শুনেছিলাম আপনি ঠিক সেরকমই। তাহলে এবার আসবো। খোদা হাফেজ। এটা কি করে সম্ভব শাহজাদা? তুমি তো অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচিয়েছো। তুমি কি আমাদের মেহমান নওয়াজি করতে একটু দেবে না নাকি? আপনার অনেক অনেক ধন্যবাদ, কিন্তু দরবেশের যেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি বেরিয়েছি, ও যা হোক আমায় পূর্ণ করতে হবে। আপনারা সবাই দোয়া করুন আমি যেন নিজের কাজে সফল হই। আমাদের আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। ধন্যবাদ। খোদা আপনাকে সব পদক্ষেপে সাফল্য দিক। বন্ধু, আমি তোমার এই উপকার কোনোদিনই ভুলতে পারবো না। খোদা তোমার জীবন যেন খুশি দিয়ে ভরে দেবে। শাহজাদা ইমান জিন্দাবাদ। হাতিম তাই জিন্দাবাদ। আব্বা হুজুর, বাদশা সালামত? আপনি ঠিক আছেন তো আব্বা হুজুর? হ্যাঁ মা, আমার সবকিছু মনে পড়ে গেছে, সবকিছু মনে পড়েছে। আমার মাথা কাজ করছে, আমি এখন বুঝতে পারছি। হে খোদা, তোমাকে লাখ লাখ ধন্যবাদ। খোদার ফজলে হাতিম এই প্রশ্নের উত্তরও খুঁজে পেয়ে গেছে। খোদা ওনাকে সব সময় খুশিতে রাখুন। শুধু মা, এবার শুধুমাত্র আমার পাটা ঠিক হয়ে যাক। এখানকার মানুষদের জন্য আমি উঠে পড়ে কাজ করব, মন দিয়ে রক্ষা করব সবাইকে। আমি খোদার উপরে ভরসা রাখুন বাচ্চা সেলামত। যেখানে এই 6টা প্রশ্ন হয়ে গেছে, ইনশাআল্লাহ 7ম প্রশ্নটাও ঠিক হয়ে যাবে। 7ম প্রশ্ন, হামাম বাদগারদের খবর নিয়ে আয়। 7ম প্রশ্ন, হামাম বাদগারদের খবর নিয়ে আসো। শেহজাদে হাতিম 7ম প্রশ্নের উত্তরে নিশ্চয়ই বেরিয়ে পড়েছেন। খোদা যেন ওনাকে শেষ পর্যায়ে সাফল্য দেয়।